আপনাদের দুই একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত। সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো, এটাই তো মানুষ কামনা করে। এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো কমিটমেন্ট নাই, যার কোনো অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না। জিয়া পরিষদ একটি সংগঠন, যে সংগঠনটি এগিয়ে থাকা মানুষ, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ, বুদ্ধিজীবী এবং শিক্ষিত মানুষদের সংগঠন। এই সংগঠন মূল কাজ হচ্ছে দলের যে রাজনীতি, সেই রাজনীতি, মানব কল্যাণের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তারা সেই দায়িত্বটি শুরু থেকে, আজকে বয়স প্রায় হয়ে গেছে 40-45 বছর, তখন থেকেই তারা এই কাজটি করে এসছে এবং এখনো সেই কাজটি করছে। অর্থাৎ মানব সেবাধর্মী কাজের মহান ব্রত নিয়ে সবসময় তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করে। এর আগে তারা জায়নামাজ দিয়েছেন দরিদ্র মানুষদের মাঝে, আজকে তারা দেবেন রেইনকোট, শীতের সময় কম্বল। সবসময়ের জন্যই আমি দেখেছি যে অসহায় উপদ্রুত মানুষ, শীতার্ত মানুষ, বন্যা উপদ্রুত মানুষের পাশে জিয়া পরিষদের নেতৃবৃন্দ তারা রয়েছে। যাই হোক, আমি তাদের আজকের এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই এবং আশা করি তারা আমাদের সামনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য, মানুষের তুলে ধরার জন্য, বিশেষ করে 31 দফা যেটি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, সেই 31 দফা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় তারা সেগুলো নিয়ে গেছেন এবং মানুষকে অবহিত করেছে। আমরা যে অর্জনটি পেয়েছি, অর্থাৎ 5ই আগস্টের পর আমাদের এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে হবে। কারণ 15-16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোষানলের মধ্যে, তাদের নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের মানুষ দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে। সেই সময়, সেই দুর্বিষহ দুঃস্বপ্ন যাতে আর ফিরে না আসে, তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আপনার ফ্যাসিবাদের আসার পথ যেন সুগম না। এই 15-16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে, অনেক খেসারত দিতে হয়েছে। কোনো আইন ছিল না, কোনো কানুন ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওরা আদালতকে ব্যবহার করেছে, ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন যে মাওলানা সাঈদী সাহেব আলেম মানুষ একজন, তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্টস না পেয়ে, প্রমাণ না পেয়ে, সেই এলাকার সুকরঞ্জন বাড়ি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক, এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না 71 সালে। শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে, তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে, বলছে তুমি এই কথা বলো। সে রাজি হয়নি, সে কোনো ক্রমেই রাজি হয়নি। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবন নাশের হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে একবারে বেআইনি ভাবে, কোন ধরনের আইন কারণের তোয়াক্কা করেনি। আজকে তিনি ফিরে এসছেন। আমরা যে লোন হুসর কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর কাহিনী। সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার, যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না।
কোন মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছেন। এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্তপান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাগনা ভাগ্নি, তাদের কায়েম করা রাজত্ব। এর বাইরে কেউ টু শব্দ করতে পারবে না। সেইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান, তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, এসে কাজ করতে হবে। সেটি যদি না করতে পারেন, তাহলে আবার উঠে দিতে পারে ফ্যাসিবাদ, ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার। যে হাসিনা, আমি বলবো কতখানি দ্বিচারী হতে পারে, কতখানি প্রতারক হতে পারে। নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে সেটা বাতিল করে। বন্ধুরা আমার, এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো কমিটমেন্ট নাই, যার কোনো অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না, কখনোই সেটা হতে পারে না। তো আজকে আমাদেরকে তো সেই জিনিসটা দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার। সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া, মানুষের অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত, সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো, এটাই তো মানুষ কামনা করে। মানুষ, আমি মনে করি সরকারের আন্তরিকতার অভাব হচ্ছে তা নয়। আজকে আর্থিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনেক কমে এসছে, জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি সেটি আর বাড়ছে না, কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না। একের পর এক মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয়। আপনাদের দুই একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্টস সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ দোসরদের অনেকেই আওয়ামী দোসর ফ্যাসিবাদের যারা পূজারী ছিলেন, উপাসনা করতেন, তারা অনেকে মিল মালিক। আমি বারবার বলেছি, আমাদের দল থেকেও বলা হয়েছে, মিল কলকারখানা যেন বন্ধ না, মানুষের ক্ষুধা যেন না বাড়ে, মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না।